অনেকেরই ভীমরতি হয়, খাঁটি সোনা চিনতে পারে না। তোমারও অবস্থা হয়েছে তাই। চিনতে পারলেও সোনা সকলের সয় না সোনা জেঠি, সয় কি? বাবা, মেয়েটার অমন ধারা জ্বর হয়েছে আর মেয়েটা হোতা ঘরের মধ্যে একা একা পড়ে আছে। একা না বোকা, অমন অসুকাল একখানা মানুষ, যদি ভালো মন্দ কিছু একটা হয়ে যায়। হ্যালো ভাই, তুই কেমন ধারা মানুষ হয়েছিস? হ্যাঁ, মানুষ তো তুই হসনি কো, একদমই মানুষ হসনি। হ্যাঁ, তুই একটা আস্ত অমানুষ তৈরি হয়েছিস, আস্ত অমানুষ। বাবা, ও নাকি বলে ও নাকি ব্যাটা ছিল, ব্যাটা ছিল না ছাতা। সামনে দাঁড়িয়ে আছে দেখো যেন একটা গরু চোর। আই যা দেখিনি, ভাগ এখান থেকে, সুমুখে দাঁড়িয়ে থাকবি, যা ভাগ ভাগ ভাগ। তাকে তো তোমরা ফেলে রেখে আসতে চাওনি, তাকে তো তোমরা সঙ্গে করে নিয়ে আসতে চেয়েছিলে। তার যা কিছু সে তো আমার সঙ্গে হয়েছে। তোমাদের ঘাড়ে তো দোষ চাপানো তার কোনো দরকার নেই। তোমরা তো তাকে এত ভালোবাসলে, সে ভালোবাসা সে কি দাম দিল? তার এত বড় তেজ হয় কি করে যে সে আমার বড় বৌদির ওপরে কথা কয়? থামো থামো থামো, অর্বাচীনের মতো কথা বলো না। মেয়েটার সঙ্গে বিয়ে হওয়ার কথা সব পাকা হয়ে গেল, তারপর তার বাপ এসে কি বললো না বললো, তুমি সেই কারণে মেয়েটাকেই রিজেক্ট করে দিলে। বাহ! তারপর আবার ভাবছো সে আমাদের বাড়িতে আসবে, থাকবেও। কি ভাবো তুমি নিজেকে? শুধু তোমার কাছ থেকে দুঃখ পেয়ে অপমানিত হয়ে মিনু আজকে শয্যা নিয়েছে। তার এই অসুস্থতার জন্য একমাত্র তুমি দায়ী। আশ্চর্য, সবাই মিলে আমাকে ঠেলছে। আমি কি করেছি? তার বাবা যা বলেছে সেই কথাকেই তো আমি। থামো তো, কথাই বলে না কুকুরের পেটে ঘি সহ্য হয় না, ওর হয়েছে তাই। তা নাহলে ওরকম একটা মেয়ে তোমার ভাগ্যে সইল না। আর সইবেই বা কেন? সইলে যে একটু জীবনখানা ভালো হতো, একটু মানুষের মতো একখানা জীবন বাঁচতে পারতে। তা না, কপালে লেখা আছে শিয়াল কুকুরের মতো বাঁচা, তার খন্ডা বেঁকে। শোনো ছোট ঠাকুরপো, আজ এই মুহূর্ত থেকে আমি আর তোমার কোনো ব্যাপারে নেই। তোমার তোমার সব কিছু তুমি নিজে নিজে করে নেবে, আমাকে আর কোনো ব্যাপারের মধ্যে জড়াবে না, বুঝতে পারলে? আমিও বাবু তোর আর কোনো ব্যাপারে থাকবো না, তুই যা নিজেরটা নিজে বুঝে রেখেছি, যা যা যা। এখন এসব কথা ওকে বলে কোনো লাভ নেই বড় বৌমা। বারিন ঠাকুরপো যে সমস্ত কথা বলে গেছে, যেভাবে ছোটনকে অপমান করেছে, ওদের যদি আগে থেকে মেলামেশা করা না থাকতো তাহলে আমরাই কি বিয়েতে রাজি হতাম? হতাম না। কিন্তু ওরা মেলামেশা করেছে, এমনকি ছোটন বিয়েতে রাজিও হয়েছিল। সেক্ষেত্রে ওর বাবা কেন, যে কেউ বললেও ওই জায়গা থেকে কি সরে আসা উচিত? উচিত নয়। আর একটা কথা আমি কিছুতেই বুঝতে পারছি না, যে মিনুর বাবা কথাগুলো বলে যদি অন্যায় করেই থাকে, তুমি কেন তার সঙ্গে পাল্লা দিয়ে দিনের পর দিন সে অন্যায়টা করে যাচ্ছ? আমি অন্যায় করে যাচ্ছি? আলবাত আলবাত অন্যায় করছি। একটি মেয়েকে বিয়ে করবে বলে তাকে প্রতিশ্রুতি দিয়েছো, এখন সেই প্রতিশ্রুতি রক্ষা না করে তুমি থাকছো কি করে? এই ব্যাপারে কোনো পৌরুষ নেই, যত পৌরুষ ওই মিনুর বাবার কথার ঘায়ে লাগানো রয়েছে। আসলে কি হয়েছে জানো তো, ছোটবেলা থেকে অত্যধিক আদরে আদরে না তুমি একেবারে দায়িত্ববান হওয়ার সুযোগটাই পাওনি। কোনো 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 ব্যাপারে দায়িত্ব নিতে ভয় পাও তুমি, আর নিজের উপর তো কোনো আস্থাই নেই। যারা তোমাকে একদিন অপমান করেছে তাদের দেখিয়ে দেবো, এই ভরসাটুকু তো নেই নিজের ওপর। আসলে আমার ভাইটা হলো একটা মেনেমুখো, খালি ঘরের ভেতর মেয়েদের আঁচলের তলে গুজগুজ 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 করতে পারে। আদরে আদরে একদম বাঁদর হয়ে গেছে। দাও না পারো গিন্নি, আরো বেশি করে আদর দাও 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 দাও। শোনো ছোট, আমাদের বাড়ির ছেলে হয়ে তুমি এইভাবে একটা মেয়েকে ঠকাতে পারো না। ঠকান? আমি তো বাবা কাউকে ঠকাই। ঠকানোর মতো আমার কাছে আছেই বাকি? না আছে আমার বিদ্যে, না আছে বুদ্ধি, না আছে আমার শিক্ষা দীক্ষা,
না আছে এমন ক্ষমতা যার জন্য আমি ওপরতলার মানুষের সঙ্গে মেলামেশা করতে পারি? আছে বলুন আপনি? একবার যদি ভেবে দেখেন বাবা, আমি বরং মিনুর উপকার করেছি নিজে থেকে সরে এসে। থামো তো, তখন থেকে নির্বোধের মতো কথা বলে যাচ্ছে। তোমাকে যে কি দেখে মিনু পছন্দ করলো সেটাই নিয়েই তো ভাবছি আমি এখন। এই ছেলের ব্যবহারে কষ্ট পেয়ে সে আবার অসুখে পড়েছে। শোন ভাই, এখনো সময় আছে, যা দিগনি মিনুর কাছে যা। হ্যাঁ, সে খুব শক্ত মনের মেয়ে, একবার যদি মনকে শক্ত করে নেবে না, তাইলে তোর মুখের ওপর দৌড় বন্ধ করে দেবে, আর জীবনেও খুলবে না, তোর নামটিও উচ্চারণ করবে না, তোকে ভালোবাসবে না। হ্যাঁ, তুই কি ভাবিস লো? হ্যাঁ, তোর একারই দর আছে, আর কারোর দর নেই কো? শোনো বাবা ছোটন, তোমাকে একটা কথা বলি। শোনো, তুমি তোমার ধর্ম থেকে কখনো বিচ্যুত হও না, বুঝতে পেরেছো বাবা? তুমি তোমার মনকে প্রশ্ন করে দেখো যে তুমি মিনুর উপরে কোনো অন্যায় করেছো কিনা। যদি তোমার মন বলে যে না, তুমি কোনো অন্যায় করোনি, তাহলে আমরা সবাই যা খুশি বলি না কেন, তোমার কিছু এসে যায় না। তুমি তোমার ধর্ম থেকে কখনো বিচ্যুত হও না, ধর্মে একেবারে স্থির হয়ে থাকো। আর যদি তোমার মন বলে যে না, তুমি মেয়েটির সঙ্গে অধর্ম করেছো, অন্যায় করেছো, তাহলে আমি তোমাকে বলবো তুমি তোমার ভুল সংশোধন করে নাও, এখনো সময় আছে বাবা। বারিন ঠাকুরপো আর তার মেয়ের সঙ্গে গুলিয়ে ফেলছো কেন ছোটন? দুজন কি অবিকল এক? এই যে তোমরা তিন ভাই আছো, তিন ভাইকে একই রকম? আজকে মেজদার কাজের দায় যদি তোমার উপর চাপিয়ে দেয়, সেটা কি ঠিক হবে? মারাত্মক রকমের ভুল হবে। শোনো ছোট ঠাকুরপো, তোমাকে আগলে রাখার জন্য কিন্তু আমরা সবাই চিরটাকাল সংসারে পড়ে থাকবো না। মিনু এমন একটা মেয়ে যে তোমার জীবনে এলে তোমার সম্মানটুকু বাড়তো। সারা জীবন অপমান আর অসম্মান পেয়ে পেয়ে নিজেকেই তো সম্মান করতে ভুলে গেছো তুমি, তাই না? তাই তো যে কেউ এসে যা খুশি বলে তোমাকে অপমান করতে পারে। মিনুর মতো মেয়ে এসে আমাদের সংসারের হালটুকু ধরতে পারত, তোমাকে একটা সম্মানের সঙ্গে বাঁচার জীবন দিতে পারত, কিন্তু তা না। তুমি একটা সামান্য গোয়ার তুমি করে সেই সুযোগটাও হাতছাড়া করলে। আমি আর তোমার কোনো ব্যাপারে নেই। সবাই যখন বলছে তুমি ভুল করেছো, সেটা তোমার মেনে নেওয়া উচিত। সবাই ভুল বলছে আর তুমি একা ঠিক বলছো, এটা তো হতে পারে না। শোনো ছোট, অনেক স্বপ্ন দেখেছিলাম তোমার জীবনটা আরো 5 জনের মতো সুস্থ স্বাভাবিক হবে। আমরা যা পারিনি মিনু তা পারবে। মিনু তোমাকে হাত ধরে টেনে তুলবে। ভাবলে তো হবে না, ঈশ্বর যা লিখে রেখেছেন সেটাই তো হবে। উনি তো তোমার গতিপথ ঠিক করে রেখেছেন না। তোমাকে সারা জীবন ওই দাদা বৌদিদের খিদমত খেটে, ভাইপোদের তাদেরও ছেলেপুলেদের লাথি ঝাঁটা খেয়ে উচ্ছিষ্টের মতো জীবন কাটাতে হবে। হায় ঈশ্বর। এই ভাই কাঁদছিস কেন ভাই? আই মেনে মুখো, কাঁদছিস কেন? এই ভাই তুই মিনুর কাছে যা না একবার। হ্যাঁ, যা না। হ্যাঁ, তার অমন অসুখ করেছে, তুই না গেলে কে যাবে বল দিগনি? হ্যাঁ, গিয়ে দুটো ভালো মন্দ কথা কর না। এই দেখ না, আমার যদি অসুখ করতো বাপু, হ্যাঁ, আমার বরটা যদি আসতো নি, তাহলে আমি জীবনে ওটার মুখ দেখতুম।